এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, উদ্ধার হওয়া সুইসাইড নোট এটার বিষয়ে আসলে পুলিশ কি বলছে, আর এই ঘটনায় তৃণমূল কংগ্রেস বা তার রাজনৈতিক সহকর্মীরাই বা এখন পর্যন্ত কি প্রতিক্রিয়া দিলেন, একটু বিস্তারিত জানাবেন। দেখুন, সকালবেলায় ওই যে সেই লাস্ট উদ্ধারের পরে কিন্তু কিছুক্ষণ পরে সেখানে যান বীরভূম জেলার যে পুলিশ সুপার বিদিত রাজ ভি। তিনি যান, ঘটনাস্থলে যান এবং সেটা নিয়ে একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে দুটো চিরকুট পাওয়া গেছে, অর্থাৎ দুটো হ্যান্ড রাইটিং নোট, অর্থাৎ হাতে লেখা নোট পাওয়া গেছে এবং সেই নোট দুটো পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তারা মনে করছেন যে এটি একটি আত্মহত্যার ঘটনা। কিন্তু আত্মহত্যা হলেও কেন আত্মহত্যা করলেন, কী এমন প্রেশার ছিল, কী এমন চাপ ছিল, সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে। তিনি এটিও বলেছেন যে ইতিমধ্যে সে লাশ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ সেখানে পাঠানো হয়েছে, তবে এখনও কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসেনি। তো ময়নাতদন্তের রিপোর্ট আসলে কিন্তু পরিষ্কার হবে অ্যাকচুয়ালি এই যে মৃত্যু, অস্বাভাবিক মৃত্যুর পিছনে প্রকৃত কারণটা কি, এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলাও দায়ের করা আছে রামপুরহাট থানায়। এটি গেল একটি দিক। এবং আপনি জানেন যে কিছুক্ষণ আগে একটি টিম, যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যের যে বিরোধী দলনেতা এবং বিদ্রোহী যে শিবির তৃণমূলের, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 5 জনের একটা সদস্য যাচ্ছে। সেখানে আকরুজ্জামান আছেন, আরও অন্যান্য সদস্যরা আছেন। তারা আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যাবেন। কলকাতা থেকে সড়ক পথে তারা রওনা দিয়েছেন সেই রামপুরহাটে, এবং রামপুরহাটে গিয়ে তারা পরিস্থিতি দেখবেন, কথা বলবেন পরিবারের সাথে, কেন এরকম একটি সিদ্ধান্ত নিতে হলো এবং এর পেছনে কোনো প্ররোচনা কাজ করেছি না সেটা কিছুক্ষণ আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যেতে যেতে কিন্তু একটা ভিডিও দিয়েছেন। সেই ভিডিওটার মাধ্যমে তিনি এই কথা জানতে পারছেন এবং তিনি বলেছেন যে ওখানে গেলে আরও পরিষ্কার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী ছিল। এবং তার ভাই, অর্থাৎ এই যে মারা গেছেন, যার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, সেই আশিস ব্যানার্জি বা আশিস বন্দ্যোপাধ্যায়ের যে ভাই, সেই ভাই বলেছেন যে আজকে সকালবেলায় তিনি খবর পান, সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে যান, পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে আসে এবং তারপরে সেই লাশটিকে খুলে নিয়ে সেটাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং তিনি এইটি যেটি জানা যাচ্ছে যে যেই চিরকুটটি, অর্থাৎ নোটটি পাওয়া গেছে, সেই নোটের মধ্যে কিন্তু বেশ কিছু পয়েন্ট বা বেশ কিছু মন্তব্য তিনি করে গেছেন এই আশিস ব্যানার্জি। সেটা হচ্ছে যে প্রথমে তিনি বলতে চাইছেন যে আমার রাজনীতিতে আসাটা ভুল হয়েছে। সুতরাং দীর্ঘদিনের যে রাজনীতিবিদ হিসেবে কাজ করা বা রাজনীতি হিসেবে কাজ করা, 2001 সাল থেকে তিনি বিধায়ক এবং শেষবারে যদিও হেরে গেছেন, কিন্তু 2011 যে নির্বাচন, সেই নির্বাচনে জেতার পর তাকে ডেপুটি স্পিকার করা হয়। তো স্বাভাবিকভাবে এই যে একটা বর্ণময় একটা রাজনীতি জীবন, এবং সেখানে কৃষি দপ্তরের মন্ত্রী ছিলেন, সহ অন্যান্য বিভিন্ন দপ্তরের মন্ত্রী ছিলেন, তো স্বাভাবিকভাবেই তার রাজনীতিতে আসাটা ভুল হয়েছে। এখন রাজনীতিতে আসাটা কিরকমভাবে ভুল সেটা তো পরিবারের সদস্যদের সাথে করা যাবে। এবং তিনি এটিও বলেছেন যে তার যে মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে কিন্তু কেউ কাউকে দায়ী করেনি। তো স্বাভাবিকভাবেই জল্পনা একটা রয়েছে যে আদেও মৃত্যুর কারণটা কি, যদিও পুলিশ তদন্ত করছে, ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিষয়টি পরিষ্কার হবে। কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন দীপক দেবনাথ।